সম্মানিত ভিউয়ার সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ড্রয়িং ডিসবার্স অফিসার আইবাস প্লাস প্লাসে ড্রয়িং ডিসবার্স অফিসার মহোদয়ের মান্থলি স্যালারি কীভাবে সাবমিট করতে হয় সে বিষয়টি দেখানোর চেষ্টা করব। একটা অফিসের প্রধান যিনি ওনার অফিসের বাজেট প্রতি মাসে শিক্ষকদের স্যালারির মাধ্যমে বিতরণ করে থাকেন। স্যালারি বাবদ যে বাজেট সেটা স্যালারির মাধ্যমে বিতরণ করে থাকেন। তো শিক্ষকরা বিল সাবমিট করলে ডিডিও মহোদয়ের প্যানেলে জমা হয় এবং ডিডিও মহোদয় সাবমিট করলে ডিডিও মহোদয়ের প্যানেলে বিল জমা হয়। তো একজন ডিডিও মহোদয় কীভাবে ওনার মান্থলি বিলটা সাবমিট করবেন এবং ফরওয়ার্ড করবেন এটা আমি দুইটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি দেখাবো একজন ডিডিও মহোদয় কীভাবে মান্থলি স্যালারি সাবমিট করে থাকেন। তো এটার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখতে হবে ibas.finance.gov.bd। এটা লেখার পরে এন্টার বাটনে প্রেস করতে হবে। এন্টার বাটনে প্রেস করার পর আইবাসের যে সার্ভার সেটা আপনার সামনে প্রদর্শিত হবে। প্রদর্শিত হওয়ার পরে যে বাম পাশে কোনায় উপরে যে অপশনটা রয়েছে আইবাস প্লাস প্লাস লগ ইন পাবলিক রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইউজার নেম অপশনটাতে ডিডিও মহোদয়ের ইউজার নেমটা লিখতে হবে এবং পাসওয়ার্ড আমার এখানে অলরেডি লেখা আছে সেজন্য লিখলাম না। পাসওয়ার্ডটা আমি লিখতেছি। পাসওয়ার্ডটা আমি লিখলাম। এরপর নিচে একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা আমি লিখব। ক্যাপচাটা দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে যে সাইটটা সাবসিস্টেম সিলেকশন রয়েছে, যে মডিউল রয়েছে, মডিউল থেকে আমরা বাজেট এক্সিকিউশন মডিউলে ক্লিক করব। অ্যাকচুয়ালি একটু বলে রাখি, এখানে আমাদের একজন এসডিও অফিসার, এসডিও বা ডিডিও উভয়েরই নিজের ব্যক্তিগত বিল সাবমিট করার প্রসেস একই। সো এসডিও কীভাবে বিল সাবমিট করবেন বা এসডিও মহোদয় কীভাবে বিল সাবমিট করবেন সেটা আমার পূর্বের ভিডিওগুলোতে রয়েছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক সেমভাবেই একজন ডিডিও মহোদয় ওনার বিল সাবমিট করবেন। তো সেটা করার জন্য প্রথমে এই যে বাম পাশে যে অনেকগুলো সাব মেনু রয়েছে এখান থেকে পে বিল অপশনে ক্লিক করতে হবে। পে বিল অপশনে ক্লিক করার পর এখানে আরও 3টা সাব মেনু দেখা যাবে। তো একটা হচ্ছে বিল সাবমিশন, আর একটা হচ্ছে ফেস্টিভ্যাল বিল সাবমিশন, আর একটা হচ্ছে পার্শিয়াল বিল সাবমিশন। তো যেহেতু আমরা এখানে মান্থলি এই চলতি মাসের বিল সাবমিট করবো, তাহলে এখানে বিল সাবমিশন অপশনে ক্লিক করবো। বাকি দুইটা অপশন কি সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তারপর একটু বলি। ফেস্টিভ্যাল বিল হচ্ছে যে বিভিন্ন উৎসব ভাতা বিল সাবমিট করার জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করি। আর পার্শিয়াল হচ্ছে যদি আপনার কোনো মাসের ভাঙতি 10 দিন, 15 দিন বা 20 দিন, 21 দিন, 25 দিন বিল করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা পার্শিয়াল বিল সাবমিশন অপশনে ক্লিক করে থাকি। তাহলে এখন আমরা বিল সাবমিশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেই আপনার এই উপরে থাকবে পে পয়েন্ট, তারপর নেম অফ পেই মানে যিনি ডিডিও অফিসার, ডিডিও মহোদয় ওনার নাম থাকবে, তারপর হচ্ছে অফিসের নাম থাকবে, তারপর ফিসক্যাল ইয়ার অফ স্যালারি, কোন ফিসক্যাল ইয়ারের স্যালারি সেটা থাকবে, মাস দেওয়া থাকবে। যেমন এখানে আমরা আগস্ট মাসে বিল সাবমিট করবো, আগস্ট মাস দেওয়া আছে। তারপর আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর এবার আপনার এখানে যে অর্জনগুলা, উপরে অর্জনগুলো দেখা যাবে যে আপনার কী কী অর্জন রয়েছে, বেসিকের সাথে আর কী কী অর্জন রয়েছে সেগুলো দেখাবে। তারপর নিচে এখানে আপনার ডিডাকশন বা কর্তনগুলো দেখাবে, যে আপনার মোট স্যালারি থেকে কী কী কর্তন আছে এই কর্তনগুলো দেখাবে। দেখানোর পর এরপর নিচে আসে এখানে আপনার অডিট রেজিস্টার ভলিউম নাম্বার, আরেকটা আছে অডিট রেজিস্টার পেজ নাম্বার। তো এটা হচ্ছে প্রতি মাসেই এটা দিতে হয়। অবশ্যই একবার দিয়ে দিলে পরবর্তী মাসগুলোতে এটা অটোই এখানে সেভ থাকে, দেওয়ার প্রয়োজন হয় না। তো সেই জন্য এইটা প্রথমবার নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন ভুল না হয়। আর যদি ভুল হয়েও থাকে তাহলে অ্যাকাউন্টস অফিসের সাথে যোগাযোগ করে আপনি আগেরগুলো সংশোধন করে নেবেন এবং এই কারেন্ট মান্থ থেকে আপনি সংশোধন করে দিয়ে তারপর সাবমিট করবেন। এটা হচ্ছে আপনি যখন প্রেফিক্সেশন করেছেন এবং প্রেফিক্সেশন অ্যাপ্রুভ করার পরে অ্যাকাউন্টস অফিসে যে আপনার ইএফটি কার্যক্রম পরিচালনা করা হয়েছে, তখন আপনার একটা রেজিস্টারে আপনার চাকরি সংক্রান্ত সকল ডিটেলস লিপিবদ্ধ করা হয়েছে। আর এটা হচ্ছে সেই রেজিস্টার নাম্বার, উপরেরটা হচ্ছে রেজিস্টার নাম্বার আর নিচেরটা হচ্ছে রেজিস্টারের পেজ নাম্বার। তো যেহেতু আমি এখন বিলটা সাবমিট করবো, তাহলে এখানে দুইটা অপশন রয়েছে, সাবমিট এবং সেটিংস।
সেটিংস অপশনে যদি আপনি ক্লিক করেন আপনি আপনার জিপিএফ কারেকশন করতে পারবেন। আপনার জিপিএফে যে বর্তমানে যে চাঁদার পরিমাণ আছে সেটা যদি আপনি বাড়াতে বা কমাতে চান, আপনার বেসিকের 5% থেকে 25% পর্যন্ত রেঞ্জের মধ্যে আপনি যদি বাড়াতে চান বা কমাতে চান, তাহলে সেটিংস অপশনে ক্লিক করে আপনি সেটা বাড়াতে বা কমাতে পারবেন। তো ওইদিকে না গিয়ে আমি সাবমিট কীভাবে করতে হয় সেই বিষয়টা দেখাচ্ছি। তো এই জন্য প্রথমে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার নিবন্ধিত মোবাইলে একটি ওটিপি আসবে। নিবন্ধিত মোবাইল নাম্বার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনি প্রিফিক্সেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটাকে আমরা নিবন্ধিত নাম্বার বলে থাকি। ওই নাম্বারে একটি ওটিপি আসবে এবং ওটিপিটি এখানে প্রবেশ করাতে হবে। তো আমরা ওটিপিটি পেয়ে গেলাম। এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনার বিলটি সাবমিট হয়ে যাবে। যেমন এখানে একটা মেসেজ শো করতেছে যে ইউর স্যালারি বিল ফর দ্য মান্থ অফ আগস্ট 2024 হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যান্ড ফরওয়ার্ডেড টু ডিডিও। তো এখানে এখন এই যে টু ডিডিও কথাটা বলা আছে, এটা দেখার পরে হয়তো একটা মানে প্রশ্ন থাকতে পারে যে এটা তো ডিডিও আইডি, তাইলে আবার ডিডিওর কাছে গেল বিষয়টা কেমন। তো আমি প্রথমেই বলে রাখি এখানে একজন ডিডিও দুইটা রোল মানে রোলে উনি কাজ করে থাকেন। একটা রোল হচ্ছে ওনার পার্সোনাল প্যানেল, আরেকটা হচ্ছে উনি ডিডিও হিসেবে কাজ করে থাকেন। ডিডিও হিসেবে উনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে সকলের বিল আবার কিন্তু উনি ফরওয়ার্ড করে থাকেন। তাহলে ওনার পার্সোনাল বিলটা কিন্তু এখন ডিডিও রোলে গিয়ে জমা হয়েছে। তো এখানে আমরা ওকেতে ক্লিক করলে ওনার বিলটা আমাদের সামনে চলে আসবে, বা আপনি আপনার নিজের বিল হলে এখানে ওকেতে ক্লিক করলে আপনার বিলটা আপনার সামনে চলে আসবে। তারপর আপনি বিলটা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন অথবা প্রিন্ট করে রাখতে পারবেন। এই ছিল আজকের মতো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য বিষয়, বিশেষ করে ডিডিও আইডি থেকে কিভাবে অফিসারদের বিলগুলো ফরওয়ার্ড করতে হয় সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।